মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অডিও বার্তার মাধ্যমে ভার্চুয়ালি সূচনা করলেন বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের। কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, শিল্প বাণিজ্য, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাঁজা, অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়, ক্ষুদ্র মাঝারি ছোট উদ্যোগ ও বস্ত্র দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, পরিবহন সচিব ডক্টর সৌমিত্র মোহন, শিল্প ও বাণিজ্য সচিব ও পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর বন্দনা যাদব, বিশিষ্ট শিল্পপতি তথা লক্ষ্মী টি ও ওবিটি কার্পেট সংস্থার কর্ণধার এবং ফিকির চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিল্পপতি তথা প্যাটার্ন গ্রুপের এমডি সঞ্জয় বুধিয়া, বিশিষ্ট শিল্পপতি ও সহযোগী আয়োজক সংস্থা সিডব্লিউটি এর সভাপতি সুশীল পোদ্দার। 24 সেপ্টেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। আনন্দধারা প্রকল্পের সৃষ্টিশ্রী তন্তুজ, বিশ্ব বাংলা মার্কেটিং কর্পোরেশন, বাংলার শাড়ি, মঞ্জুষা, বঙ্গশ্রী সহ রাজ্যের বিভিন্ন জিআই প্রোডাক্ট সহ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি ও মিষ্টি উদ্যোগের সদস্যদের স্টল আছে এই উৎসবে। রাজ্যের জেলা সদরগুলিতে শপিং মল তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, সেই শপিং মলের 2টি তলা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য রাখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 23টি জেলার সদরে এজন্য 1 একর করে জমি নেওয়া হবে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে সেখানে যে মল হবে তাদের নিচের 2টো তলা সম্পূর্ণভাবে থাকবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। বাকি 3টি তলায় বিভিন্ন দোকান থাকবে। সরকার জমি দেবে, বাড়ি বেসরকারি সংস্থা তৈরি করবে। একটা সিনেমা হলও থাকবে সেখানে। এই শপিং ফেস্টিভ্যালের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, গ্রামের লোকেরা পুজো ও উৎসবের মরশুমে নানা রকম জিনিস বিক্রি করেন। যেহেতু বর্ষার কয়েকটা দিন ব্যবসায় ক্ষতি হয়েছে, তাই তাদের যাতে উপার্জনের একটা মাধ্যম খুলে যায় সেই কথা ভাবতে হবে। এজন্য পুজোর আগে এক ছাদের তলায় নানা সামগ্রী পসরা সাজিয়ে এই প্রথম বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। পুজো কমিটিগুলিও যাতে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই অনুরোধও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের সাফল্য কামনা করে তিনি স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বিভিন্ন পুজো মণ্ডপে স্টল দেওয়ার কথা বলেন। ছোট স্টল থাকলে অনেকেই কেনাকাটা করতে পারবেন। এতে বিক্রেতাদের রোজগারের পাশাপাশি ক্লাবগুলোরও রোজগার বাড়বে। এরপরেই রাজ্যের বন্যা পরিস্থিতির উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আমার গ্রাম বাংলা জলে ভাসছে। এই বন্যা বৃষ্টির জন্য নয়, জল ছাড়ার বন্যা। ডিভিসি প্রচুর জল ছেড়েছে এবং এটা পরিকল্পিত বন্যা। আমি বন্যা ত্রাণ নিয়ে ব্যস্ত আছি এবং গোটা পরিস্থিতি মনিটরিং করছি। উৎসবে ফেরায় জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর শপিং ফেস্টিভ্যাল করুন, ভালো করে করুন। কলকাতার দক্ষিণাপথ ও ধনভান্ডি, পূর্ব মেদিনীপুরের নিউ দীঘায় এবং দিল্লির বঙ্গভবনে বাংলার শাড়ি 4টি শোরুম চালু করা হয়েছে। প্রায় 5 কোটি টাকার শাড়ি বিক্রিও হয়েছে, আরো হবে। এবং বিশেষ করে সমস্ত মানুষের কথা চিন্তা করে, সর্ব ধরনের মানুষের কথা চিন্তা করে সবার জন্য সব রকম শাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে গরিব মানুষও কিনতে পারে। আবার যার পয়সা দিয়ে কিনবার ক্ষমতা আছে তার চাহিদা মতো তিনিও পেতে পারে। বাংলার শাড়ির কদর আমরা সবাই জানি বিশ্বজোড়া। শাড়ি উৎপাদনেও বাংলা ভারতবর্ষের প্রথম স্থানে। রাজ্যের শাড়ির চাহিদার কথা মনে রেখে বাংলার বিভিন্ন জেলায়, মনে রাখতে হবে জেলায় কিন্তু তাঁতিরা গ্রামে গ্রামে ব্লকে ব্লকে তাঁত বোনে, অনেক সেলফ হেল্প গ্রুপও করে। বাংলার বিভিন্ন জেলায় উৎপাদিত সব ঐতিহ্যবাহী শাড়িকে এক ছাদের নিচে এসে এক আলিঙ্গনের মধ্যে আবদ্ধ করে আরো ভালোভাবে মার্কেট করার জন্যই আমরা এই বাংলার শাড়ি ব্র্যান্ড তৈরি করেছি। যদিও নামটা আমারই দেওয়া, কিন্তু আমি মনে করি এতে আমার তাঁতি ভাই বোনেরা খুব উপকৃত হবে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল।
দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যাল খোলা থাকবে সাধারণের জন্য। এই বেঙ্গল শপিং ফেস্টিভ্যালে মিষ্টি উদ্যোগ উপস্থিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার মিষ্টি সম্ভার নিয়ে। মিষ্টি উদ্যোগের সভাপতি ও প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাসের পরিবারের কেসি দাসের কর্ণধারের ধীমান দাস জানিয়েছেন, তাদের সদস্যদের মধ্যে রাজ্যের প্রখ্যাত 15টি মিষ্টান্ন প্রতিষ্ঠানের স্টলে তারা তাদের বিভিন্ন বিখ্যাত মিষ্টি নিয়ে হাজির হয়েছেন। এদের মধ্যে আছে কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া খ্যাত অধর চন্দ্র দাস, জলভরা তালশাঁসের প্রতিষ্ঠাতা চন্দননগরের সূর্য মোদক, রসগোল্লার আবিষ্কর্তা নবীনচন্দ্র দাস পরিবারের কলকাতার কেসি দাস, বলরাম মল্লিক, সতীশ ময়রা, মিঠাই, বাঞ্ছারাম, জিআই ট্যাগ প্রাপ্ত দক্ষিণ 24 পরগনার জয়নগরের খোকনের মোয়ার মতো বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান। বেঙ্গল শপিং ফেস্টিভ্যালে মিষ্টি উদ্যোগের পক্ষ থেকে তাদের সংগঠনের সদস্য বিভিন্ন জেলা থেকে প্রখ্যাত 15টি মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন। এদের মধ্যে আছেন মিষ্টি উদ্যোগের সভাপতি তথা কেসি দাসের কর্ণধার ধীমান দাস, মিষ্টি উদ্যোগের মুখ্য উপদেষ্টা তথা চন্দননগরের সূর্য মোদকের কর্ণধার শৈবাল মোদক, হাওড়ার অভিজিৎ মোদক, বর্ধমানের সুব্রত রক্ষিত, বহরমপুরের বুবাই সাহা, বৈশালী সাহা, বিজয় সাহা, কৃষ্ণনগরের অধর চন্দ্র দাসের কর্ণধার গৌতম দাস, মিষ্টি উদ্যোগের অন্যতম প্রতিষ্ঠাতা তথা সতীশ ময়রার কর্ণধার সম্রাট দাস, মিঠাইয়ের কর্ণধার তথা মিষ্টি উদ্যোগের সাধারণ সম্পাদক নীলাঞ্জন ঘোষ, জয়নগরের খোকনের মোয়ার কর্ণধার রাজেশ দাস, পূর্ব বর্ধমানের কাটোয়ার সুইট হোমের প্রবীণ কুমার মোদক প্রমুখ। মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমান দাস সারা রাজ্যে তাদের সদস্যদের প্রতিনিধিদের এই কলকাতার বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গণে বেঙ্গল শপিং ফেস্টিভ্যালে তাদের মিষ্টান্নর ডালি নিয়ে প্রদর্শনীতে আসার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মিষ্টান্ন শিল্প নিয়ে সব সময় চিন্তা করেন। রাজ্য সরকার নিউ টাউনের পাশাপাশি মধ্য কলকাতায়ও একটি মিষ্টি হাব গড়ে তুলেছে, যেখানে সারা বছর ধরেই এক ছাদের তলায় রাজ্যের বিভিন্ন মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারবেন মিষ্টি প্রেমী খাদ্য রসিকরা। জেলার বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব মিষ্টান্ন কলকাতাতে বসেই সহজেই পেয়ে যাবেন সকলে এই ফেস্টিভ্যালে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের এই সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের, বাংলার যে মিষ্টান্ন ব্যবসায়ীদের এইভাবে যে সুযোগ দেয়া হয়েছে, আমরা তার জন্য ধন্য। এর আগে কখনো এর আগে এই সুযোগ আমরা কোথাও পাইনি। এইভাবে যে আমাদের তুলে ধরা, শুধু মিষ্টির ব্যবসা নয়, এখানে দেখছেন সমস্ত আর্টিসানস, আমাদের যারা মানে হ্যান্ডিক্রাফটস করেন, বেঙ্গলের তো হ্যান্ডিক্রাফটস একটা বিরাট সংখ্যার মানুষ করেন, তাদের আজ পর্যন্ত এইভাবে কিন্তু কোনো রকম প্রমোশন হয়নি। ফার্স্ট টাইম হচ্ছে এই মিলন মেলা গ্রাউন্ডে কলকাতায় এরকম একটা জায়গায়, যেটা সত্যি কথা বলতে অনেকের কাছেই স্বপ্ন ছিল এতদিন যে এরকম একটা জায়গায় আমরা স্টল করতে পারবো। তাই জন্য আমাদের মিষ্টি উদ্যোগের তরফ থেকে আমাদের যে ওনারা সুযোগ দিয়েছেন, এই দেখুন বহরমপুর থেকে এসছেন, হ্যাঁ, যারা ছানা বড়া বিখ্যাত, এইখানে কৃষ্ণনগর থেকে এসছেন, হ্যাঁ, কৃষ্ণনগরের যে বিখ্যাত সরপুরিয়া সরভাজা অধরচন্দ্র দাস, এইখানে জলভরা বিখ্যাত জলভরা চন্দননগরের সূর্য মোদক, তাছাড়াও এই সব হাওড়া থেকে আছেন আদি সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, ব্রজনাথ গ্র্যান্ডসন্স, জয়নগরের মোয়া, বিখ্যাত জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ মিহিদানা আমার পেছনেই আছেন দাঁড়িয়ে, আমাদের কলকাতার মধ্যে সতীশ ময়রা, মিঠাই থেকে বলরাম মল্লিক, বাঞ্ছারাম, মানে আমরা প্রায় গোটা 15 থেকে 16 জন ব্যবসায়ী যারাও দূর দূরান্ত থেকে আসতে পেরেছেন, তারা এবার প্রথমবার আমরা করতে পেরেছি। আশা করি পরের বছর আরও বড় করে আরও অনেককে আমরা হয়তো জোগাড় করতে পারবো। এবারে সময় খুব কম ছিল, তার মধ্যে যেমন করে আমরা এটা ব্যবস্থা করতে পেরেছি। মিষ্টি উদ্যোগের সদস্য তথা কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সরভাজা প্রস্তুতকারক অধরচন্দ্র দাসের বর্তমান কর্ণধার গৌতম দাস বাংলা জাগোকে বললেন, এখানে অংশগ্রহণ করেছি এবং এই বহু লোকের সঙ্গে যে আমাদের সমাগম হচ্ছে এবং তাদের সঙ্গে যে পরিচিতি লাভ করছি,
এবং তারাও আমাদের এই বাংলার মিষ্টি খেয়ে তারা যেমন আমাদেরকে ভালো বলছেন, আমাদেরও ভালো লাগছে। এবং আগামীতে যাতে এই মিষ্টি আরও ভালো হয় এবং বিভিন্ন জায়গায় যাতে আরও আমরা ছড়িয়ে দিতে পারি, সে ব্যাপারে আমরা চেষ্টা করব। এবং এই মিষ্টি উদ্যোগের তত্ত্বাবধানে এখানে আমরা আসতে পারাতে আমরা খুবই গর্বিত। কলকাতার গার্ডেন রিচের শতবর্ষ প্রাচীন প্রখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান সতীশচন্দ্র দাস অ্যান্ড সন্স সতীশ ময়রার বর্তমান প্রজন্মের কর্ণধার সম্রাট দাস বাংলা জাগোকে বললেন, তারা তাদের পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে বিখ্যাত ক্ষীরপুলি, নিকুতি, রকমারি সন্দেশ, রসগোল্লা, চিজবো, লিটল হার্ট কুকিজ ইত্যাদি নিয়ে এসেছেন এই ফেস্টিভ্যালে। আমাদের এই যে অনুষ্ঠান আমরা করছি বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল, এখানে মিষ্টি উদ্যোগের তরফ থেকে সতীশ ময়রাও এখানে পার্টিসিপেট করছে এবং আমরা এই অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনারা প্রত্যেকে আসুন। আজকেই প্রথম দিন উদ্বোধন হলো, আমরা এখানে আরও 4 দিন থাকব। এখানে প্রচুর মিষ্টি স্টল আছে, আপনি বিভিন্ন জেলার মিষ্টি পাবেন। প্রত্যেকটা জেলার মিষ্টি আপনারা আসুন এবং তার স্বাদ গ্রহণ করুন। এটাই আমি কামনা করি যে এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সফল হবে। বহরমপুরের ছানাবড়া, কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা, বর্ধমানের মিহিদানা সীতাভোগ, দক্ষিণ 24 পরগনার স্পেশাল নন্দিনী, মোয়া, পূর্ব বর্ধমানের কাটুয়ার কালাকাঁদ, কলকাতার কেসিদাসের রসগোল্লা, রকমারি সন্দেশ, রাধাবল্লভী ও নারকেল দেওয়া ছোলার ডাল, বাঞ্ছারাম, বলরাম মল্লিক সহ জেলাগুলির বিখ্যাত সমস্ত মিষ্টির সম্ভার নিয়ে হাজির হয়েছে মিষ্টি উদ্যোগ কলকাতার খাদ্যরসিক মিষ্টান্ন প্রেমীদের কাছে। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।